তোমাকে ছাড়া আমি যে কাউকে ভালোবাসতে পারবো না। তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না বিট্টু। তোমাকে ছাড়া বাঁচতে পারবো না মিনতি। তোমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, বাস্তবে কোনোদিন পরিণত হবে না। দাদা তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস। আমি বাড়াবাড়ি করছি না তুই বাড়াবাড়ি করছিস? তোরা দিনভর কলেজে একসাথে কাটালি, তাতেও তোদের স্বাদ মেটেনি। তাই আমার দা তুমি কি বোঝাতে যাচ্ছ? কথা শুনে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। দা তুমি অযথায় আমাকে ভুল বুঝছো। দা মিনতি আমাকে ডেকেছে ওর কলেজের হোম কাজ বুঝে নেওয়ার জন্য। সেটা কলেজের অফ টাইমে ডেকে নিতে পারতে। এক কথায় রাত দেখা আর কলা বেচাও হলো। তোমরা আমাকে বোকা ভেবো না। আমার বয়সটা দুদিনের হলেও বড় তোমাদের চেয়ে বেশি, তাই একটু হলেও বেশি বুঝি। কিন্তু তুমি ওই বাদরের কথা মাইন্ড করো না। সে এখন বিয়ে করার জন্য পাগল হয়ে উঠেছে। আমাকে জয়ন্তীকে বিয়ে করবে। না না ভুল বুঝবো না। হাজার হলেও উনি আমাদের গুরুজন। বেশ, গুরুজন যদি মানো তবে গুরুজনের কথা তোমাদেরকে মানতেই হবে। অবশ্যই নিত্যদা, তুমি যদি সত্যি মিনতিকে ভালোবাসো তবে তার সাথে একটু মেলামেশা কম করতে হবে। মনে রাখবে ভালোবাসা শুধু ভোগের জন্য নয়, প্রকৃত ভালোবাসা হয় ত্যাগে। বেশ নিত্যদা বেশ, তুমি যে জ্ঞানের কথা বললে আমি তা মাথা পেতে নিচ্ছি। তবে নিত্যদা যাওয়ার সময় বলে যাই ওই মিনতিকে আমি মনে প্রাণে ভালোবাসি। নিত্যদা আমি তাকে ভালোবেসে যাবো। নিত্যদা আসি। নিত্যদা আসি। একটু বিবেক থাকলে তুই তোর সুখের জন্য তুই মেয়েটাকে অপমান করেছিস বাবা। মনে রাখিস না তোর আশা কোনদিন বাস্তবে রূপ নেবে না। তোমার উপরে নির্ভর করছে মিনতি। আরে গণেশ, তুমি ঠিক সময় এসে পড়েছো মাই ডিয়ার ফ্রেন্ড। এই এতক্ষণ আমি তোমার কথা চিন্তা করছিলাম। তা তোমার কলেজের নির্বাচনের খবরটা কি? নির্বাচনে জিততে গেলে ওই সাংবাদিকের ছেলে মিন্টু আর এমপির ছেলে মাধবকে চ্যালেঞ্জ করে জিততে হবে। তার মানে কলেজের অন্য কোন ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচনের থেকে বিরত রাখতে পারলেও এমপির ছেলে মাধব আর সাংবাদিকের ছেলে মিন্টুকে নির্বাচন থেকে বিরত রাখতে পারলাম না। মিন্টু মাধব প্যানেল দেবে বাঘের সাথে শিয়ালের যুদ্ধ। অত হাসিস না। শোন, ওই শিয়াল কিন্তু পশুদের পণ্ডিত, এটা তুই মনে রাখিস। বাবাকে বলে মাধবকে যদি মিন্টুর প্যানেল থেকে আলাদা করতে পারি তবে এই বুঝে নেব মিন্টুকে নির্বাচনে দাঁড়ানোর শত চেষ্টা করলেও মিন্টু আর মাধবকে কখনো আলাদা করতে পারবে না। কারণ ওরা ছোট কাল থেকে একই সঙ্গে বড় হয়েছে, একই বৃত্তে ওরা দুটি করে। এবার বুঝতে পেরেছি মিন্টু একটু আগে কেন এখানে এসেছিল। মিন্টু এসেছিল? হ্যাঁ এসেছিল। হ্যাঁ এসেছিল। আমার প্রয়োজনে আমি মিন্টুকে ডেকেছিলাম। যে প্রয়োজনে তুমি মিন্টুকে ডেকেছিলে ঠিক তেমনটি প্রয়োজনে আমাকে। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট নোংরা মানুষকে আমার কোনো দিনের প্রয়োজন হবে না, কোনো দিনও না। কথাটা মনে রাখো মিস্টার গণেশ গাঙ্গুলি। দেখলে তোমার ওপরের কত কেস। তুমি যদি তোমার বোনকে ম্যানেজ করতে না পারো, জয়ন্তীকে বিয়ে করাতে দূরের কথা, তার সঙ্গে কথা বলতেও তুমি পারবে না। মাথা গরম না করে আমার কথাগুলো বুঝবার চেষ্টা করো মাই ডিয়ার ফ্রেন্ড। ওই জয়ন্তীকে তুমি যেমন আমার হাতে তুলে দেবে তেমনি আমি মিনতিকেও। সাবাস, সাবাস। এই না হলে পুরুষ মানুষের মতো কথা। কিন্তু তার আগে তোমাদের কলেজের ছাত্র সংসদ নির্বাচনে জিততেই হবে। অবশ্যই জিতবো। শুধু আমি নয়, আমার পুরো প্যানেল ধরে জিতবো। যদি তোমার কথা মতো কাজ হয়
দেখবে পরাজয়ের গ্লানি মুখে নিয়ে ওই মিন্টু মাধব কলেজে আসবে না, আর সেই সুযোগে তুমি ঠিক কথা বলেছ মাই ডিয়ার ফ্রেন্ড। এই না হলে আমার জামাই বাবু হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু কলেজের নির্বাচনে খরচ জোগাতে ওই মিন্টু পারবে না। তার হয়ে যদি ওই মাধব খরচ যোগান দেয় তখন কিন্তু ভাববার বিষয় আছে। পয়সা আমাদেরও কম নেই। একটা জায়গায় আমাদের দুর্বলতা, ওই প্রিন্সিপাল স্যার মিন্টু মাধবকে সমর্থন দেবে। তা না হলে নির্বাচনে ওই মারামারির ঘটনাকে কেন্দ্র করে কমিটির ম্যানেজিং কমিটির সবাই মিন্টু প্যানেলকে সমর্থন নিয়ে তাদেরকে নির্বাচন করেছে। তোমার বাবা কিন্তু ওই কমিটির সভাপতি। তাকে এড়িয়ে কিভাবে মিন্টুর প্যানেলকে সমর্থন দেবে? ঠিক তেমনটি নয়। ইদানিং তাদের মধ্যে যেন একটা ঠান্ডা লড়াই চলছে। তাহলে দেখবে ওই কলেজ ছাত্র সংসদ নির্বাচনে প্রিন্সিপাল সহ কলেজের সকল ম্যানেজিং কমিটির সদস্যরা ওই মিন্টু মাধব প্যানেলকে সমর্থন দেবে। সবাই সমর্থন দিয়ে এমন ভেলকি দেখাবো পুরো আমার প্যানেলই জিতবে। মিন্টু কিন্তু তোমার বাবার প্রভাবটা ভালো নজরে দেখছে না। ব্যাপারটা নিয়ে চলো আমরা ওই ভজ কাকুর সাথে একটু পরামর্শ করি। কারণ বাবার নির্বাচনের সময় ওই ভজ কাকুর সাথে পরামর্শ করি বাবা কিন্তু নির্বাচনের বৈতরণী হয়েছিল। হ্যাঁ, তাই চলো মাই ডিয়ার ফ্রেন্ড, আমরা ভজ কাকুর সঙ্গে আলোচনা করি। এই চলো। নমস্কার প্রিন্সিপাল মহোদয়। নমস্কার নমস্কার, আসুন বসুন, বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। শুনলাম আপনার কলেজে ছাত্র সংসদ নির্বাচন, হয়তো জানতে পারলাম এমপি সাহেবের ছেলে মাধব সাংবাদিক মলয় বসুর পিন্টুর সাথে সিএস পদে নির্বাচন করছে আমার ছেলের প্যানেলের বিরুদ্ধে। দেখুন, 31শে ডিসেম্বর নির্বাচন, আমি ব্যস্ত নির্বাচন নিয়ে। সেখানে কে কার প্যানেলে কাজ করবে এবং নিরপেক্ষতা বজায় রাখার প্রশ্নে সেদিকে খেয়াল করাটা উচিত নয় বলে মনে করি। আর এমপি সাহেব তো আপনারই লোক, একই মতের একই পথের লোক আপনারা, তাই ওনার সঙ্গে আলাপ করলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আলাপ করে কোনো লাভ নেই। এখানে অনেক ব্যাপারে আমার সঙ্গে ওনার মতের কোনো মিল হচ্ছে না। আপনি যদি একটা কিছু করতে পারেন না, তাই বলুন। আমার কিছু করার নেই চেয়ারম্যান বাবু, আপনি যেখানে ব্যর্থ সেখানে মনে হয় আমাকে নিরপেক্ষ রাখলে এই প্রতিষ্ঠানটি খুব সুন্দরভাবে চলবে। বিষয়টি নিয়ে আমি এমপি সাহেবের সঙ্গে আলাপ করেছি। ম্যানেজিং কমিটির সদস্যরা নাকি ওনাকে নিরপেক্ষ থাকতে বলেছেন। পদাধিকার বলে ম্যানেজিং কমিটির সভাপতি এমপি মহোদয় হওয়ার কথা, কিন্তু সেখানে আপনাকে প্রতিনিধি হিসাবে মনোনয়ন দিয়েছেন। সভাপতি মনোনয়ন দিয়েছেন ঠিকই, তবে ছাত্র সংসদের নির্বাচনে আমার ছেলের বিরুদ্ধে আর ছেলেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করছে। আমার ছেলে যাতে ভিপি না হতে পারে। যদি বলি ওনার সব কাজে আপনি সহযোগিতা করছেন না, তাই কেন করবো? হ্যাঁ, কেন করবো? আমি হচ্ছে এই এলাকার জনপ্রতিনিধি, আর উনি হচ্ছেন কেন্দ্রের প্রতিনিধি। ভোটাররা ভোট কেন্দ্র তৃণমূলের বলে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন না। আপনাদের এলাকার উন্নয়নের জন্য আপনাকে ভোট দিয়ে নির্বাচন করান। তারা দুইজন মনে করে আপনারা একই দলের লোক। যাই হোক, আমার ছেলেকে নির্বাচনে জিততেই হবে।
এটা আমার মান সম্মানের প্রশ্ন। আপনাদের মান মর্যাদার লড়াইয়ে আপনাদের মান মর্যাদার লড়াইয়ে আমাকে কেন জড়াচ্ছেন চেয়ারম্যান বাবু? আপনি কিছু না প্রিন্সিপাল বাবু, আপনি আপনি কিছু না করতে আপনি যদি কিছু না করতে পারেন তাহলে নীরব থাকেন। আপনিও নীরব থাকুন। কালোর যুদ্ধে গায়ের জোর খাবে না চেয়ারম্যান বাবু। ভোটাররা স্বাধীনভাবে তার ভোট যাকে খুশি তাকে দেবে, সেখানে গায়ের জোর খাটানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের দিন বোমা ফাটিয়ে তার শেষে করে আমাকে জিততেই হবে। আপনি শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকবেন। না, নেভার। আমার দ্বারা এখানে জঘন্য কাজ করা সম্ভব হবে না। আমাকে নিরপেক্ষ থাকতে আপনি সহযোগিতা করলে আমি খুশি হব। যদি প্রশাসন আমাকে সাহায্য করতো যদি প্রশাসন আমাকে সাহায্য করতো তখন আপনাকে আমার প্রয়োজন হতো না। যতদূর জেনেছি এমপি মহোদয় ওই প্রশাসনকে বলে দিয়েছেন যে কারণে এবার নির্বাচনে তীক্ষ্ণ নজর দেবেন, কোন রকম ঝামেলা ঢুকে সৃষ্টি না হয়। শুধু প্রশাসনের লোক নয়, স্থানীয় ও জাতীয় নির্বাচনে অনেক সৈনিকরা উপস্থিত থাকবেন এবং সাংবাদিকরা উপস্থিত থাকবেন। নির্বাচন তারা পর্যবেক্ষণ করবেন। আচ্ছা, আমি এখন আসছি। নমস্কার। নমস্কার। কলেজের ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে আমাকে অনেক ঝামেলা ঝুঁকির মোকাবেলা করতে হবে। একদিকে এমপির ছেলে, অন্যদিকে উপজেলা চেয়ারম্যানের ছেলে, তার উপর আপনার ছেলে। যদি নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে না পারি, দায়িত্ব অবহেলার দায়ে শেষ বয়সে আমার এই চাকরিটা হারাতেই হবে। আমাদের সবার দাবি নির্বাচনটা নিরপেক্ষ হোক। এই নির্বাচনে আমাদের সকল ছাত্র ছাত্রীরা ও অভিভাবকগণ আপনাকে সকল কাজে সহযোগিতা করবেন। শুনলাম সবাই সহযোগিতা করবে, কিন্তু একজনের কারণেই সকল আয়োজন পূর্ণ হতে চলেছে, এটা তো মেনে নেওয়া যায় না। আমার ছেলে তো নির্বাচনে দাঁড়িয়েছে, আমি তো সুষ্ঠু নির্বাচন দাবি করছি। যদি সাধারণ ছাত্র ছাত্রীরা তাকে যোগ্য প্রার্থী হিসেবে ভোট দেয় তাহলে বুঝবো সে তাদের নেতা, আর সেখানেই তাদের সার্থকতা। একটা কথা মনে রাখবেন, মোলাই বাবু, অন্যায়ের পথে চলতে চলতে একদিন তারা চোরা পাল্টে তলিয়ে যাবে। আর ষড়যন্ত্র যতই হোক না কেন, ন্যায়ের মশালের অগ্নি শেখায় তারা ধরে পড়ে ছাই হয়ে যাবে, আর সাথে সাথেই ন্যায়ের পতাকা উড়বেই উড়বেই। আমিও সেই মহেন্দ্রক্ষণের অপেক্ষায়। আসতে পারি স্যার? হ্যাঁ, এসো। নির্বাচনের বিষয়ে আপনার সাথে কিছু জরুরি আলাপ করতে চাই স্যার। কেন, কোনো সমস্যা? হ্যাঁ স্যার, ওয়ানিশ ও মরতোষ ছাত্রদের কাছ থেকে তাদের আইডি কার্ড ছিনিয়ে নিচ্ছে। কি বলছো? হ্যাঁ স্যার, গণেশের প্যানেলে যারা ভোট দেবে তাদেরকে নাকি স্থানীয় ঢুকতে দেবে না, এই তাদের পরিকল্পনা। আর যারা দেবে না? বিষয়টি তাহলে দেখতে হবে স্যার। তুলসী, তুলসী, আচ্ছা স্যার, হেড ক্লার্ক দিনেশ বাবুকে বলো একটা নোটিশ টাইপ করতে, তাতে লেখা থাকবে নির্বাচনের জন্য কোন ছাত্র ছাত্রী তাদের আইডি কার্ড হস্তান্তর করবে না। প্রত্যেক ভোটারকে ভোট দিতে হলে তার আইডি কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। আইডি কার্ড ছাড়া কেউ ভোট দিতে পারবে না। কার্ডের মালিকদের শুধু সশরীরে উপস্থিত থেকে ভোট দিতে হবে। ঠিক আছে স্যার। শুনলাম স্যার, ওই নির্বাচন করতে বহিরাগত মাস্তান এনে ভোট দখল করে ছাত্রদেরকে ভোট দিতে দেবে না বলে ওই গণের সবাই চক্রান্ত করছে স্যার। শেখর গাঙ্গুলি যতক্ষণ এই চেয়ারে বসে আছে, বাইরের কোন সন্ত্রাসী কোন মাস্তান এই কলেজে প্রবেশ করতে পারবে না। ভোট দখল করা তো দূরের কথা, তোমরা এই ব্যাপারে নিশ্চিত থাকো। নিশ্চিন্ত হতেই তো আপনার কাছে এসেছি স্যার।
আমাদের বিরুদ্ধে এরা বুঝি কমপ্লেন করতে এসেছে? হ্যাঁ, তোমরা নাকি ছাত্রীদের কাছ থেকে আইডি কার্ড নিয়ে নিচ্ছ। ভুল কথা স্যার, ছাত্ররা নিজেরাই আমাদের কাছে স্বেচ্ছায় আইডি কার্ড দিয়ে দিয়েছে স্যার। কেন? কেন রাখবে না বলুন? যদি ভাই বেঁচে দিদি এই মিন্টু মাধব তাদের কাছ থেকে আইডি কার্ড গুলো নিয়ে নেয়, এই ব্যাপারে নোটিশ দিতে বলেছি। প্রত্যেক ছাত্রছাত্রী তার নিজ দায়িত্বে আইডি কার্ড রাখবে এবং ভোটের দিন কার্ডধারী সশরীরে উপস্থিত থেকে কার্ড দেখাতে না পারলে তার ভোট দেওয়া সম্ভব হবে না। কোন প্রার্থী বা সমর্থকরা আইডি কার্ড ভয় দেখিয়ে যদি কেড়ে নেওয়ার চেষ্টা করে, ওই প্রার্থীকে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থী পদ বাতিল বলে গণ্য হবে। বিষয়টি সবাই মনে রাখবে। আমিও বলছি স্যার, যে ছাত্ররা আমার বিরুদ্ধে কমপ্লেন করবে পরদিন থেকে তাদের আর কলেজে ঢুকতেই পারবে না। তুমি কি আমাকে হুমকি দিতে চাও? না স্যার, আপনার মোটিভটা বোঝার জন্য আসলে ওরা আমাদের বিরুদ্ধে আপনার কান ভারী করে আপনাকে উত্তেজিত করে তুলেছে। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না স্যার। চল মনে দোষ, আমরা ভিতরে যাই। চল